আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেকদিন পরে ট্রেন জার্নি করলাম, গিয়েছিলাম জয়দেবপুর থেকে নাটোর 705 একতা এবং ফিরেছি 794 পঞ্চগড়ে। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটি। শুভ সকাল গাজীপুর। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের জয়দেবপুরে। দীর্ঘ প্রায় 5 মাস পরে লাস্ট জানুয়ারির 3 তারিখ রাত্রে সুন্দরবন এক্সপ্রেসে আলমডাঙ্গা থেকে ঢাকা আসছিলাম। ওটাই ছিল আমার লং শেষ জার্নি। এরপরে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইভেন আজকে মের 31 তারিখ, এর মধ্যে আমি ট্রেনে যতবার উঠছি, মে মাসে ইভেন এটা ফার্স্ট, ঢাকা থেকে জয়দেবপুর এবং একবার জয়দেবপুর মোচাক, মানে গাজীপুর টু ঢাকার বাইরে আমি ট্রেনে আর কোনো জার্নি করি নাই। এর মধ্যে বেশ কয়েকবার ট্রিপে গেছি, সেগুলো হচ্ছে বাই রোডের ট্রিপে, ট্রাভেলের ঠিক আছে, ট্যুর গাইড হিসেবে। সো ট্রেনে এদিকে যমুনা সেতু উদ্বোধন হয়েছে প্রায় 3 মাসের বেশি, আমি এখনও পার হইনি। সো আজকে অনেকদিন পরে সেমিস্টার ব্রেকও পাইছি, সব কিছু মিলে ভাবলাম আজকে কেন নয়। তো আজকে যাচ্ছি 705 একতা এক্সপ্রেসে করে শহীদ এম মনসুর আলী সিরাজগঞ্জে। সেখান থেকে আবার আমার ট্রেন চিত্রা এক্সপ্রেসে করে ব্যাক দিব ইনশাল্লাহ। শর্ট ট্রিপ, মেইন উদ্দেশ্য হচ্ছে অনেকদিন ট্রেনে জার্নি করে নতুন যমুনা সেতু পাড়ি দেওয়া, সেই উদ্দেশ্যে আজকে যাত্রা। তো জয়দেবপুরে অনেকক্ষণ আগে আসছি, আমার এলাকা থেকে মৌচাক থেকে, যেহেতু মৌচাক স্টপেজ নাই ট্রেনের, জয়দেবপুরে এক নম্বর ভরসা এবং ঢাকা বিমানবন্দর ওইদিকে যদি ধরি। তো জয়দেবপুর জংশন থেকে আমার ট্রেন একতা আসবে, এখন 10:30 বাজে, আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে জয়দেবপুরে একতা এক্সপ্রেসের। একতা এক্সপ্রেস চলাচল করে ঢাকা থেকে পঞ্চগড়ের মধ্যে। বাংলাদেশের সবচেয়ে বেশি লং রুট পাড়ি দেওয়ার কোনো ট্রেন হচ্ছে এই একতা, দ্রুত যান এবং পঞ্চগড়। তো বলতে বলতে আমরা এসেই গেছি। ঈদ উপলক্ষে এখানে গেটে ভালো রকমের প্রস্তুতি দিচ্ছে, যেটা বাস টাস দিয়ে বিয়ের গেটের মধ্যে সাজিয়েছে। যাই হোক, এই যে এখানে স্টেশনে এই যে যেটা বলতেছিলাম, ঈদ উপলক্ষে বাস দিয়ে ভালো করে বেড়া দিছে মানুষ যাওয়ার জন্যে। সো ঢুকে পড়লাম ফাইনালি স্টেশনে। আর এদিকে আমার পার্টনার আলী আসতেছে, ও বাই রোডে এসেও গেছে অলরেডি জয়দেবপুরে। তিন নম্বর লাইনেও ডুয়েল গেছে, হয়ে গেছে অলরেডি জয়দেবপুরে। গাড়ি আহেন তো হ্যাঁ, একতা এক্সপ্রেসের টাইম হচ্ছে এখানে 11:10। দেখা যাক আর কত সময় লাগে। আজকে ট্যুর পার্টনার আমার সাথে আমার উস্তাদ আলী। এসব কি হলো? টিকিট দেখতে চান? আজকে কিন্তু আমাদের কিন্তু প্রায় 1200 টাকা টিকিট করা হয়ে গেছে না? টিকিট এই যে মানি ব্যাগটা বের করো। শালারা কয় যে আমরা বলে টিকিট করি না, যে এগুলো কি? এগুলো কি? টিকিট ছাড়া আমরা ভ্রমণ করি? এটা কি? তারপরে যে এনে যে কার্ড আছে, টাকা পয়সা লাগলেও দিয়ে দিব, সমস্যা নাই, অনেক কিছু নিয়ে রাখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, যা যা লাগবে টিকিট কাটি না বলে। আমরা টিকিট ছাড়া কারা কাটবে তাহলে? রেলের 50% টিকিটই তো আমরা কাটি, রাখি দাদা। বৃষ্টি শুরু জয়দেবপুরে, ভালো রকম বৃষ্টি পড়তেছে। বৃষ্টির দিনে একটা উত্তরবঙ্গের জার্নি ভালোই হবে আশা করি, নাকি দাদা? বৃষ্টিতে উত্তরবঙ্গ জার্নি কেমন হবে? তুলপুর জংশনে রূপসা যাবে, খুলনাগামী রূপসা। সরি, কপোতাক্ষ। রাজশাহী খুলনার মধ্যে কপোতাক্ষ। কপোতাক্ষ দাঁড়িয়ে গেল আব্দুলপুর।
গাজীপুর থেকে 4 ঘন্টার যাত্রী করে চলে আসলাম নাটোর, রানী বাহমানির শহর। বনলতা সেনকে খুঁজতে আসলাম নাটোরে। একতা এক্সপ্রেসে আসছি, এই যে একতা এক্সপ্রেসে নেমে গেলাম নাটোরে এখন। আর ওদিকে ঢাকা যাওয়ার আবার লালমনি এক্সপ্রেস আসতেছে। সো লালমনি এক্সপ্রেস আর যাবো না, ব্যাক করবো আবার পঞ্চগড় এক্সপ্রেসে। নাটোরে 2 ঘন্টা থাকবো আমরা। এই যে আমার ওস্তাদ আলী। ওস্তাদ, লালমনিতে নিয়ে যাবেন না পঞ্চগড়ে নিয়ে যাচ্ছেন? আমরা যে টিকিট কাটছি ওই টিকিটটা দেখাও। টিকিট দেখাইছি না জয়দেবপুরে? তো খালি টিকিট 12,000 টাকার টিকিট দেখাইছি জয়দেবপুরে। ক্রেডিট কার্ডও তো দেখাইছি। তাইলে এখন হচ্ছে আপনি লালমনিতে টিকিট কেটে ক্যান্সেল করে দিয়ে আবার পঞ্চগড়ে আমরা নিয়ে এসিতে যাচ্ছেন যাচ্ছি। আমরা আপনি লালমনির টিকিট ক্যান্সেল করলেন কেন সেটা বলেন। কিয়া আমরা ফালায় দিছি ওই টিকিট, এখন আবার নতুন করে কাটতেছি। এটাই পঞ্চগড় অভিমুখী একতাকে বসিয়ে রেখে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস নাটোর প্রবেশ করছে। দাদা গাজীপুরে টাইমেরটা দেখতে ইয়ার মতন তো। এই যে এখন আছি নাটোরে দাদার শহরে। রুহুল সকাল থেকে বিকালে ঢাকা বিভাগ থেকে রাজশাহী বিভাগ, গাজীপুর থেকে নাটোর চলে আসলাম আমি আর আলী। নেক্সট কোন জেলায়? যশোর? খুলনা? না খুলনায় যাবো। যশোর আর যাচ্ছি না নাকি? তুই ঝাল। যশোরে আর যাচ্ছি না, খুলনায় যাচ্ছি এবার। খুলনায় যাচ্ছি। যশোর একটা ডেঞ্জারাস এলাকা, অভিশপ্ত এলাকা। সামিউলের জন্য না দাদা এমনও তো হইতে পারে যশোরে বিয়ে করলাম আমি, হয়তো আল্লাহ না করো। না আল্লাহ করতেও পারে। যশোর কি ভালো মেয়ে অভাব আছে? সেটাই। তো আমরা নাটোর শহরের লালবাজার এলাকায় আছি। নাটোরের অরিজিনাল একদম অথেন্টিক কাঁচাগোল্লা পাওয়া যায় কই দাদা? তারিক ভান্ডার। সেই তারিক ভান্ডার, জয়কালী মন্দির, লালবাজার, নাটোর শহরটা একদমই ছোট, যদিও আলীর শহর, কিন্তু আলীর মনের মতো এত বড় না, শহরটা অনেক ছোট। তো অনেক বড়। আমরা না ঢাকার তুলনায় গাজীপুরের তুলনায় অনেক ছোট দাদা। তো হচ্ছে যারা অথেন্টিক কাঁচাগোল্লা খাইতে চান, এই যে লালবাজার, কালীমারি মন্দির, জয়কালী মন্দির, তৌরিক ভান্ডারে আসতে হবে। আলী দাদার সাথে যোগাযোগ করে। তা আমরা মূলত 1.5 ঘন্টা টাইম পাইছি এই কাঁচাগোল্লা খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক দিব। এ হচ্ছে নাটোরের তৌরিক ভান্ডার অরিজিনাল। কাকা কত বছর ধরে ব্যবসা করেন? 173 বছর। কয় পুরুষ আপনার? 5 পুরুষ। এটাই হচ্ছে নাটোরের অরিজিনাল প্রসিদ্ধ কাঁচাগোল্লা, তাই তো? ঠিকানাটা একটু বলেন। ঠিকানা সব ওখানে আছে। না আপনি তাও বলেন, আপনি মুখে বললে ভালো হবে। আমি মুখে বললে ভালো হবে? হ্যাঁ বলেন। লালবাজার নাটোর, লালবাজার জয়কালী মন্দির, নাই না? মন্দিরের সাথে 600 টাকা কেজি, একটুও কম নাই, মানে একটু ডাইনে বাইরে তো ঘুরবি না। আমরা বলছি তারপর নিব তাও হবে না। ঠিক আছে কাকা। পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী 794 ডাউন পঞ্চগড় এক্সপ্রেস একদম সঠিক সময়ে নাটোর টু ঢাকা ননস্টপ সার্ভিস দিতে আমাকে নিয়ে ছেড়ে যাচ্ছে নাটোর। যাত্রা বিরতি একদম ঢাকা বিমানবন্দর। দেখার বিষয় ননস্টপ সার্ভিস কি দিতে পারে নাকি আগে কট খেয়ে যায়। সো 2 ঘন্টা ছিলাম নাটোরে, নাটোর থেকে এখন আবার ফিরে যাচ্ছি ঢাকাতে। বনলতা সেনের শহরে এসে বনলতা সেনকে সিঙ্গেল আসছিলাম, আবার সিঙ্গেল ফেরত যাচ্ছি। নাটোর থেকে বনলতা সেনকে নিয়ে যেতে পারলাম না। বাই বাই নাটোর, ভালো থেকো, আবার দেখা হবে।
হচ্ছে ঈশ্বরদী বাইপাস, এইখান থেকে আমরা যাচ্ছি ঢাকাগামী লাইনে। আর ওই যে পাশে যে লাইন দুইটা ব্রডগেজের, এইদিকে চলে গেল ঈশ্বরদী জংশন। আর ঈশ্বরদী জংশন থেকে লাইন পার হয়ে ওই পাশে খুলনা ডিভিশনে ঢুকছে। খুলনা ডিভিশন মানে ভেড়ামারা দিয়ে হচ্ছে ওদিকে পোড়াডাও জংশন, খুলনা, যশোর, বেনাপোল, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা দিয়ে ওদিকে ঢাকা যাওয়া যাবে আবার। আর এদিকে সরাসরি যমুনা সেতু দিয়ে ঢাকা জয়দেবপুর হয়ে আর কি। বিশাল কার্ভ এখানে অ্যাকচুয়ালি। দাদা ট্রিপল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি নিয়ে ঢোকা দেবে না এনে? আমার আগে এলএম চাকরি হোক, তারপরে এটা তোমার সবাই দিবে, যাও ইনশাআল্লাহ। সেই করে লবিং করে ঢুকাই দিবে, যাও সিএম। কলা খিচুড়ি বাঁচানোর। এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় এক্সপ্রেসে। পঞ্চগড় এক্সপ্রেস যাত্রী শূন্যই বলা চলে, ঢাকা যাচ্ছে। তো পঞ্চগড় এক্সপ্রেসে আমরা নাটোর থেকে ব্যাক করতেছি। সো নাটোর থেকে গন্তব্য মৌচাকেই। তো কপাল আজকে ভালো, অন্যান্য সময় কট খেলেও আজকে মৌচাক লুপে ঢুকতেছে পঞ্চগড় এক্সপ্রেস বরাবর বসে। তো আমার চিত্রা দ্বারা হিট খেতেছি, ভালোই লাগতেছে। চিত্রা আজকে পঞ্চগড়কে এখানে হিট দিচ্ছে। দাদা দাদা চিত্রার একটা ধন্যবাদ দাও। ঠিক আছে, আমরা মৌচাকে নেমে যাচ্ছি। এদিকে আমার চিত্রা খবরই হয় নাই, মানে ঢাকা থেকে রাইট টাইম ছাড়ছে চিত্রা। বাট কাহিনী হচ্ছে চিত্রা জানে যে হচ্ছে তার মালিক আজকে পঞ্চগড়ে, সো একটু লেট করে আসতে হবে, নাইলে তো মালিক নামতে পারো না মৌচাকে। হ্যাঁ, এই কারণেই চিত্রা বৌদি আজকে লেট করে আসতেছে এদিকে। ফাইনালি আমার মৌচাকে ঢুকাই দিল লুপে ভাই, লুপে। তো নাটোর থেকে এইখানে আসতে 3 ঘন্টা, 3.5 ঘন্টায় নাটোর থেকে মৌচাক চলে আসছি। তার মধ্যে বসে ছিলাম মানে ওইখানে 20 মিনিট ইব্রাহিমাবাদে। 3 ঘন্টায়। একটি স্পেশাল আপডেট, আমাকে নিয়ে আসা ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস আমার হোম স্টেশন মৌচাকে লুপে ঢুকলো আমার প্রিয় ট্রেন চিত্রা এক্সপ্রেসের দ্বারা হিট খাওয়ার জন্য। এই সুযোগে আমি মৌচাক নেমে গেলাম। এদিকে আমার প্রিয় ট্রেন চিত্রা পঞ্চগড়কে বসিয়ে রেখে এখন থ্রু যাবে মৌচাক। চিত্রার পরবর্তী যাত্রাবাড়ি টাঙ্গাইল।